মৌলবাদের প্রতি মোহাম্মদ ইউনূসের ভীষণ ভালোবাসা নাকি হিন্দুত্বের প্রতি ভীষণ অবমাননা বা ঘেন্না? ভাবছেন তো যে এই প্রশ্নগুলো কেন করছি? তার কারণ একদিকে আমরা দেখলাম যে শেখ হাসিনা তিনি যখন এখানে চলে এলেন, ভারতে চলে এলেন, তারপর থেকে হিন্দুদের ওপরে, বিশেষত সংখ্যালঘু সম্প্রদায়ের ওপরে বাংলাদেশে অকথ্য অত্যাচার চলেছে। সেখানে নারী, পুরুষ, শিশু নির্বিশেষে অত্যাচার চলেছে। মোহাম্মদ ইউনূস তিনি চুপ করে থেকেছেন। যে সমস্ত জঙ্গি সংগঠনগুলো একটা সময় বাংলাদেশে নিষিদ্ধ ছিল, তাদের একদম যারা মাথা, যারা জেলবন্দি, তাদেরকে মোহাম্মদ ইউনূস তার আমলে এসে ছেড়ে দিয়েছেন। আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে একদিকে যেরকম একটা অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে, সেখানে টাকা পয়সার সমস্যা দেখা দিচ্ছে, সেখানকার মানুষের জীবনযাত্রার মান একদম তলানিতে গিয়ে ঠেকেছে। তার মাঝখানেই এবার আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় সামনে এসেছে যে বাংলাদেশে নববর্ষের দিন মঙ্গল শোভাযাত্রা বেরোতো, সেই মঙ্গল শোভাযাত্রার নাম এবার পাল্টে দেওয়া হলো। ভাবতে পারছেন? মঙ্গলের সঙ্গে তো একটা হিন্দুত্বের যোগ রয়েছে, একটা হিন্দুত্বের গন্ধ রয়েছে। তাই কি মৌলবাদীদের কাছে মাথা নত করে মোহাম্মদ ইউনূস এই নাম পাল্টানোর বিষয়টাতে একমত হলেন? এবার এই আনন্দ বর্ষবরণ যাত্রা এই নামকরণ করা হয়েছে। কিন্তু কেন? সমস্যাটা কোথায়? কেন এইভাবে নামকরণ পাল্টানো হলো? এই যে নামকরণ বা এই যে শোভাযাত্রা, সেটা তো হেরিটেজ প্রাপ্ত, জাতিসংঘ তাকে তকমা দিয়েছে, তাহলে তারপরেও কেন এই ধরনের পদক্ষেপ করা হলো? এই পুরো বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। আমার সঙ্গে রয়েছেন বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক শরীফ শাহাবুদ্দিন। শরীফ শাহাবুদ্দিনের কাছে যাব, তবে তার আগে আপনাদেরকে শোনাই বাংলাদেশের তরফে এই নাম বদলে দেওয়ার প্রেক্ষিতে ঠিক কি যুক্তি দেওয়া হচ্ছে, শুনুন। নববর্ষের আয়োজন সকল অন্যায্যতাকে বিনাশ করে ন্যায্য ও সত্যকে নব আলোর গতিধারায় একত্রবদ্ধ করবে গোটা সমাজ। অন্তর্ভুক্তিমূলক ব্যাপক এই আয়োজনের শোভাযাত্রার নামকরণ করা হয় বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। এবারের নববর্ষের আয়োজন সকল অন্যায্যতাকে বিনাশ করে ন্যায্য ও সত্যকে নব আলোর গতিধারায় একত্রবদ্ধ করবে গোটা সমাজ। অন্তর্ভুক্তিমূলক ব্যাপক এই আয়োজনের শোভাযাত্রার নামকরণ করা হয় বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। এবারের নববর্ষের আয়োজন সকল অন্যায্যতাকে বিনাশ করে। আপনাদেরকে শোনালাম বাংলাদেশের তরফে ঠিক কি বিবৃতি দেওয়া হয়েছে। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন শরীফ শাহাবুদ্দিন। স্যার, অদ্ভুত একটা কথা, এই নাম বদল এবং সেই নাম বদলের নেপথ্যে বাংলাদেশের তরফে যে যুক্তি দেওয়া হচ্ছে যে অন্যায় অন্যায্য যে ঘটনা ঘটছে সেগুলোকে মোছার জন্য এই নাম বদল, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? ধরুন যে অসুর যদি এসে বলে যে আমি এখানে ন্যায় প্রতিষ্ঠা করব, বিষয়টা ওই রকমই হয়। কারণ এই 5ই আগস্টে তো একটা ষড়যন্ত্রের মধ্য দিয়ে একটা জঙ্গি জিহাদি জামাত, এরা মানবতার শত্রু, এটা জাতির শত্রু, এরা এরা হঠাৎ করে ষড়যন্ত্রের মাধ্যমে, একটা বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে, মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে এরা ক্ষমতা দখল করে বসছে। যেমন ডাকাত পড়ছে আপনার বাসায়, এরকম। তো ডাকাত বাসায় এসে বাসা কোনটা ভাঙবে, কোনটা রাখবে না রাখবে, তারা যেমন মানে একেবারে বিচ্ছিন্নভাবে বিভিন্নভাবে ইচ্ছা মতো কাজ করে, এরাও তো বাংলাদেশটাকে ওই রকম একটা তাদের থাবার ভিতরে পড়ে গেছে। তো এরা তো এই মঙ্গল শোভাযাত্রার আগে তো এর চাইতে আরো বড় জিনিস, বাংলাদেশের স্বাধীনতাটাকেই পাল্টে দিতে চেয়েছে। বাংলাদেশের 71কেই ওরা মানে না। তারপরে আমাদের যে ইতিহাস, ঐতিহ্য, বাঙালি সংস্কৃতি, কালচার, ট্র্যাডিশন, এগুলো তো কোনো কিছুর ভিতরে, এরা হচ্ছে মৌলবাদী, এরা জঙ্গি জেহাদি। এরা একটা প্রেশার আছে সারা বাংলাদেশের সাধারণ মানুষের থেকে যে এদের একটা তকমা লেগে গেছে, এবং এরা আসল চেহারাটা যখন আস্তে আস্তে বেরিয়ে আসছে, তখন ওরা কিন্তু একটা তাহলে ওরা কিন্তু সরাসরি বলতো এই মঙ্গল শোভাযাত্রা বন্ধ, এটা হবে না, চলবে না, সরাসরি বলে দিত। যেমন স্বাধীনতা ওদের কাছে নেই, 71 কিছুই না, মুছে ফেলো। অনুরূপ ভাবে এটাও তারা ওইভাবেই বলতো, কিন্তু এখন একটা প্রেশার আছে বাইরের,
রিজিওনাল এবং ইন্টারন্যাশনাল একটা বড় প্রেশারের ভিতরে আছে, যার জন্য এরা যে আসলে ওদের বুকের ভিতরে যা আছে সেটা এখন সহজে প্রথম দিক দিয়ে কিছু কিছু বলে ফেলছে, এখন আর এটা বলতে পারছে না। কিন্তু কাজে কর্মে যেহেতু যতক্ষণ ওরা ক্ষমতায় আছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ওরা এই কাজগুলো করেই যাবে। আপনি মঙ্গল শোভাযাত্রা, এটা হচ্ছে আমরা সেই কবে থেকে দেখে আসছি, আমরা সেই বাঙালির যে একটা চিরায়ত একটা বাঙালির সংস্কৃতির ভিতরে যে একটা সমৃদ্ধ যে মাইলস্টোন গুলো আছে, মঙ্গল শোভাযাত্রাটা কিন্তু তারই একটা। এটা তো মঙ্গল শোভাযাত্রা, মানুষের মঙ্গল কামনা করে এই ইয়াকে নিপাত করে সত্যের জয়, এইসব কনসেপ্ট নিয়েই এই মঙ্গল শোভাযাত্রা করা হয়। তো এবার তারা চেষ্টা করছে অনেক কিছু করতে, এবং এর ভিতরে আবার একটু রাজনীতি করছে। স্যার এইখানে দাঁড়িয়ে এই যে মৌলবাদী যে সংগঠনগুলো রয়েছে, সেই মৌলবাদী সংগঠনগুলো কিন্তু শুরু থেকেই বলে আসছে যে কোনো শোভাযাত্রা এইভাবে চাপিয়ে দেওয়া যাবে না। তারা একদিকে বলছে যে নববর্ষে তাদের কোনো আপত্তি নেই, আবার তারা বলছে যে এইভাবে কোনো কিছু চাপিয়ে দেওয়া যাবে না বা অ-ইসলামিক কোনো কিছু করা যাবে না। তো এ তো মানে একেবারে যথেচ্ছাচার চলছে একেবারে। আমি বললাম তো, ওরা অন ইসলামিক কিছু করা যাবে না এই কথার আড়ালে কিন্তু তারা অনেক কিছু করে ফেলছে। যেমন যে তারা ওদিসির ইয়াতে বোমা মারছে, তো সেটা তখন সেটা তো কি ছিল, এটা তো আমাদের সেই এই ইয়াই ছিল পহেলা বৈশাখ, ওই দিনই তারা ওদিসির ইয়াতে বোমা মারে। এরা তো বিভিন্ন জায়গায় আপনার যাত্রা দলে বোমা মারছে, যাত্রা গান, পালা গান, এসব গানে বিভিন্ন দেশে, সিলেটে মারছে, ওখানে তো ব্রিটিশ হাই কমিশনার আহত হয়েছিল। তো এরকম অনেকগুলো ঘটনা, ওরা 64টা ডিস্ট্রিক্টে একসাথে বোমা ফাটাইছিল। ওরা কি করে নাই, ওরা তো ওদেরকে ঠিক মতো ডিল করা হয় নাই, হ্যান্ডেল করা হয় নাই, যার জন্য আজকে এটা ভুগতে হচ্ছে। তো আর থাকবে কিছুদিন, আরো কিছুদিন থাকবে। এখানে একটা গণসচেতনতা ওদের বিরুদ্ধে তৈরি হয়েছে, প্রথমে বোঝা যাচ্ছিল না, সাধারণ মানুষ খানিকটা কনফিউজ ছিল, সাধারণ ছাত্রছাত্রীরা। তো ওরা যে প্রতারক, ওরা যে জঙ্গি জেহাদি, ওরা যে একটা সন্ত্রাসের মাধ্যমে একটা সরকারকে উৎখাত করে ফেলছে, এই কথাটাই কিন্তু সবসময় মাথায় রাখতে হবে যে ওরা কিন্তু সন্ত্রাসী। এই সন্ত্রাসীদের এখন নেতা হয়ে গেছে ইনুস। তো ইনুস তো যেহেতু ওরা ইনুসকে অ্যাপয়েন্টমেন্ট করছে, তার অ্যাপয়েন্টিং অথরিটি, ইনুসের অ্যাপয়েন্টিং অথরিটি এরা, এই জন্য ইনুস তো এদের কিছু বলতে পারে না। আর তার ছাড়াও মনে প্রাণে ইনুস যে এগুলো যদি বিশ্বাস না করতো ওদের কার্যকলাপ, তাহলে সে প্রতিবাদ করে সে এখান থেকে চলে যেত বা একটা কিছু করত। কিন্তু সে তো খুব সানন্দে ওদের সাথে